তোমার কিছু ভিডিও আছে আমার কাছে, তুমি যদি আমার নাম্বারে কল না দাও তাহলে ভিডিওগুলো মিডিয়াতে ছেড়ে দেব, এমন চিঠি পেয়ে আতঙ্কিত শিক্ষক পরিবার। মিডিয়াতে আমাদের ভিডিওগুলো করবে, আমাদেরকে একটা সিরকুট লিখে গেছে, আমাদের হত্যার হুমকি দিয়েছে। দিনের পর দিন এভাবেই চিঠি দিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন শিক্ষক পরিবারটিকে। এমন অপ্রত্যাশী ঘটনায় নির্ঘুম রাত্রি যাপন সহ ভয়ে দিন কাটছে এই পরিবারের। কারণ আমার খুব ভয় লাগে, আমি খুব ভয়ের মধ্যে আছি। এরা আসে আমাদের ঘর সব তছনছ করে গেছে। লক্ষ্মীপুরের স্থানীয় কমলনগরের পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুসলেহ উদ্দিন প্রায় ৮ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে চর মার্টিন এলাকায় বাসা নির্মাণ করে বসবাস করে আসছেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি রাতে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর ৭ মার্চ রাতে অজ্ঞাত এক ব্যক্তি তাদের মাটির চুলায় একটি মোবাইল নম্বর কিছু সাংকেতিক চিহ্ন খোদাই করে লিখে যান। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ দিবত রাত্রে আমার ঘরে চুরি হয়েছে। আমার ঘরের প্রথম দরজা তালা ভাঙছে, ভিতরে দরজা তালা ভাঙছে। এরপর বাইরে আমার ওয়াশরুমে তালা ভাঙি আমার মোটরটা নিয়ে গেছে। কাগজপত্র ছিল বা জামা কাপড় ছিল, বিছানা ছিল, ওগুলা সব বিক্ষিপ্তভাবে এলোমেলো করে রেখেছে। প্রায় ১ মাস পরে আবার ঘরে কে বা কারা ঘরের পিছনে চুলার মধ্যে খোদাই করে একটা নাম্বার লিখে দিয়ে গেছে। আমরা এটা গুরুত্ব দেই না। তবে এখানেই শেষ নয়। চুরির ঘটনার মাসখানেক পরে গত ৯ মার্চ রাতে ওই শিক্ষকের বাসায় ভেন্টিলেটরের ফাঁকে একাধিক চিরকুট পান তারা। তাতে লেখা ছিল, তুমি জানো আমি তোমার সব খবর রাখি, আজকে ৩ মাস কি করেছো আমি জানি, তোমার কিছু ভিডিও আছে আমার কাছে, তুমি যদি আমার নাম্বারে কল না দাও তাহলে ভিডিওগুলো মিডিয়াতে ছেড়ে দেব। ওই সিরকুট যেটা ওই ওয়াশরুমের ভেন্টিলেটরের ভিতরে রাখছে। পরে আমি ভোর রাত্রে যখন বাথরুমে ঢুকলাম, সেই রিগার জন্য উঠছি, তখন দেখলাম যে একটা সিরকুট পড়ে আছে। এটা আমি পড়লাম, পড়ে দেখলাম যে এর মধ্যে লেখা আছে যে তোমাদের গোপনীয় ভিডিও আমার কাছে আছে, তোমার আমার কাছে ফোন দাও না, এই নাম্বারে ফোন করবা। ফোন নাম্বার দিয়ে গেলাম, যদি ফোন না করো তাহলে আমি এই গোপন ভিডিওগুলো মিডিয়াতে দিয়ে দেবো। চিরকুটটি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মুসলেহ উদ্দিন ও তার পরিবার। এমন পরিস্থিতিতে বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। আমি শিক্ষকতা করি, সকালে ৯টার আগে বাড়ি থেকে বেরিয়ে যাই, আবার ৪টায় বাড়িতে আসি। এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকায় বখাটে ছেলেদের আনাগোনা বেড়েছে, চুরি সহ নানা অপরাধ কাণ্ড বেড়েই চলছে। এখানে কিছু দ্রুত পোলাপাইন আছে, রাত্রে ইটা থাক মারে, হুমকি দেয়, আবার সিরকুট লিখে দেওয়া যায় যে তোমরা টাকা টুকা এরকম কিছু চাইছে, আর অন্য কত বাজে কত কইছে। এই ঘটনায় শিক্ষক পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করে কমলনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। তারপর আমি থানায় গিয়ে জিডি করলাম। ওসি মহোদয় বলছেন যে এটা দ্রুত তদন্ত করাও, তখন সাপেক্ষে উনি এদেরকে ধরবেন। তবে ঘটনায় কে বা কারা জড়িত কিংবা ঘটনার অগ্রগতি নিয়ে এখনো কিছু জানতে পারেনি বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমার মনে হয় এটা আশপাশের বাড়ি থেকে হবে, ডিল টিল করে বাড়িতে, আশপাশের বাড়িতে। তো মনে হচ্ছে যে আশপাশের বাড়ির মানে যে লোকটা ডিল করতেছে আশপাশের বাড়ি, আমরা সব চেষ্টা করতেছি। হ্যাঁ।